পরবর্তী প্রশ্ন হচ্ছে, হজের সময় কি ফরজ সালাত কসর করতে হবে? হজের সময় যেহেতু পুরোটাই সফর, হজের কোনো 18 দিন বা 15 দিন বা 4 দিন নেই, এটা হলো বিশুদ্ধ মত। পুরো সফরটা আপনি ঘরের থেকে বের হয়েছেন, ঘরে আসা পর্যন্ত এটা হজের সফর। হজের সফর আপনাকে শুধু অনুমতি দেওয়া হয়েছে, হজ পাস দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সময়টুকু আপনি ঘুরেফেরা করতে পারবেন মামলাকাতে সৌদি আরবে। কিন্তু এটা অর্থ এই নয় যে আপনি এখানে স্থায়ী বাসিন্দা। সুতরাং আপনি যেহেতু মুসাফির, সেহেতু আপনি এই অনুমতিক্রমে আপনি হজ যাচ্ছেন, এর অর্থ আপনি মুসাফির হওয়ার কারণে আপনার পুরো সময়টাই আপনার সফর। আপনি দেশ থেকে যাওয়ার পর থেকে শুরু করে দেশে ফিরে আসা পর্যন্ত, নিজের বাড়িতে ফিরে আসা পর্যন্ত আপনি মুসাফির থাকবেন। সেই হিসাবে আপনি পুরো সলাৎ যখন একাকী পড়বেন তখন কসর করবেন। আর যখন ইমামের সাথে পড়বেন তখন আপনি ইমাম যতটুকু পড়ে ওটুকু পড়বেন। ইমাম যদি কোনো মুসাফির হয় তিনি 2 রাকাত পড়লে আপনি 2 রাকাত পড়বেন। ইমাম যদি কোনো মুকিম হন তখন তিনি যদি 4 রাকাত পড়েন তার সাথে 4 রাকাত পড়বেন। এটাই হচ্ছে নিয়ম। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।